হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি রিমন আর আপনারা দেখছেন আমার চ্যানেলটি রিমন রাইহান। সো আজকে আমি বের হইছি আমার বাইকটা তৃতীয় সার্ভিস করার জন্য। সো সেই উদ্দেশ্যে আমি টিভিএস সার্ভিস সেন্টারের দিকে রওনা দিয়েছি। ইচ্ছা করে কিছুটা লেট করে বের হয়েছি দুপুরের দিকে, যাতে জ্যামটা না হয়। না হলে এই বিজয় সরণি এই রোডটা এবং খামারবাড়ি এদিকে প্রচণ্ড জ্যাম হয়, যার জন্য দুপুরের দিকেই বের হয়েছি। সো চলেন যাইতে থাকি ধীরে ধীরে, আর আপনাদের সাথে হালকা পাতলা কথা বলতে থাকি। আল্লাহর রহমতে যাওয়ার সময় খুব একটা জ্যাম ছিল না, বাট আসার সময় একটু জ্যাম পাইছি। যাওয়ার সময় মোটামুটি একবারে একটানে পৌঁছে যাইতে পারছি কোনো ঝামেলা ছাড়া। মেট্রো রেলের নিচের এই গাছগুলো ধীরে ধীরে বড় হইলে আরো হয়তো সুন্দর লাগবে, তবে আপাতত গাছগুলা ছোট ছোট আছে এবং ভালো করেই যত্ন করতেছে। প্রায় দেখি ওনারা পানি দেয়। সো আমরা যাইতেছি টিভিএস সার্ভিস সেন্টার ইম্পালস হসপিটালের ওইখানে। সাথে দুপুরবেলা বের হওয়ার আরেকটা কারণ ছিল যে ওইখানে একটা হোটেল আছে, ওইখানে সম্ভবত আপনার সম্ভবত না মটকা মাংস পাওয়া যায়, ছাগলের মটকা মাংস ওনারা রান্না করে সরিষার তেল দিয়ে। ওইটা খাইতে অনেক মজা। তো যার কারণে আমি ইচ্ছা করে একটু লেটে বের হয়েছি, যাতে আমি বাইকটা সার্ভিসে দিয়ে ওই খাবারটা খাইতে পারি। আমি শুনছি ওইটা খুব মজা, কিন্তু আমি কখনো খাই নাই, যার কারণে একটু লেট করে বের হয়েছি আর কি। এই যে আর হয়তো সামান্য সময়ের মধ্যেই পৌঁছে যাব। এইখান থেকে বামে একটু সামনে গেলেই ইম্পালস হসপিটালের রোড, তার পাশেই টিভিএস সার্ভিস সেন্টার। রাস্তার মাঝখানে এমনি ট্রাক দাঁড় করায় রেখে দিছে, কি আর বলবো। এই যে এখন আমরা বামে ঘুরবো, বামে ঘুরলে ইম্পালস হসপিটাল। ইম্পালস হসপিটাল থেকে বামের রাস্তাটাই টিভিএস সার্ভিস সেন্টার। ওই যে সিএনজিটা যেটা দেখা যাচ্ছে, ওই সিএনজির ওই এক্স্যাক্টলি ওই সোজাতেই হচ্ছে আপনাদের ওই হোটেলটা, যেখানে মটকা মাটন পাওয়া যায়। সহজ কথাই খাইতে অনেক টেস্ট, সরষের তেল দিয়ে করে, সাথে রুমালি রুটি। যাই হোক, আমরা পৌঁছে গেছি। এখন বাইকটা রেখে টোকেন নিব। আমি ভিতরে আসছি এবং ভিতরে এসে কিছুক্ষণ টোকেন এবং সমস্ত কাগজপত্র রেডি করে আমাকে সিরিয়াল দিল 42 নাম্বার। আমি ওইটা নিয়ে এখানে ওয়েটিং রুমে বসে আছি। কিছুক্ষণ বসেছিলাম, ভিতরে পরিস্থিতি দেখতেছিলাম যে কতক্ষণ লাগবে আর কি। একটা টাইমের মানে কিরকম সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমরা আবার খাইতে যাব। সো এই যে খাবারে চলে আসছি। আমি অর্ডার করছিলাম এই যে মটকা মাটন এবং রুমালি রুটি। খাইতে মোটামুটি ভালো, মোটামুটি বলতে মোটামুটি আমার মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, এবং ওনাদের পরিবেশন এবং মাটির জিনিসপত্র দেখে খুবই অভিভূত হয়েছি। ওকে, তারপর আমরা চলে এসে বাইকটা আবার রিসিভ করে আবার রওনা দিলাম বাসার দিকে। না, আমি আমার এখন বোনের বাসায় যাব। বোনের বাসায় যাব, রাত্রেবেলা খাওয়া দাওয়া করব, তারপর আবার বাসায় চলে আসবো। সো আবার মহাখালীর দিকে রওনা দিলাম।
এদিকে যাওয়ার পথে রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, কিন্তু এই যে হুট করে একটা বাইক উল্টা পথে ইউটার্নের উল্টা পথে ঢুকাই দিছে, এটা খুবই খারাপ জিনিস। আমরা এটার থেকে বিরত থাকার চেষ্টা করব। ওকে, আমরা আবার ফ্লাইওভারে চলে এসেছি। এখান থেকে আমরা ডিরেক্ট বিজয় সরণি যাবো। বিজয় সরণি দিয়ে সোজা নেমে আমরা মহাখালীর দিকে চলে যাব। রাস্তা মোটামুটি ফাঁকা এবং বিজয় সরণির আগে সম্ভবত কিছুটা ট্রাফিক জ্যাম ছিল, তবে বাম সাইডে ফাঁকা থাকার কারণে একদম সামনে যায় পৌঁছাতে সিগন্যাল ছেড়ে দিয়েছে। যে ভাইয়ার পেছনে পেছনে আমরা আস্তে আস্তে মোটামুটি সিগন্যালের কাছাকাছি আসার আগ মুহূর্তেই কিছুটা হয়তো সময় অপেক্ষা করতে হয়েছে, বাদ বাকি মাশাআল্লাহ আল্লাহ খুব সহজে পার করাই দিয়েছে। ঢাকাতে প্রচুর জ্যাম। সোজা এখন আমরা টান দিব জাহাঙ্গীর গেটের দিকে। জাহাঙ্গীর গেট থেকে ডিরেক্ট আমরা মহাখালীর দিকে চলে যাব। সাথে আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমি আরো উৎসাহ পাবো আর কি। ওকে, আমরা কিছুটা জ্যাম ঠেলে আবার রওনা দিয়েছি। মোটামুটি জাহাঙ্গীর গেটের কাছে হয়তো আবার একটু জ্যাম পাবো, তাছাড়া তো এখানে আর জ্যাম নাই মোটামুটি। কিছুদিন আগে রাস্তাটা আবার নতুন করে কার্পেটিং করছে, তাছাড়া একটু মাঝে মাঝে খাড়া খন্দ ছিল, তো খুবই সামান্য। সে কয়টাও একদম সুন্দর করে দিয়েছে। বিশেষ করে বাম সাইডে একটু গর্ত ছিল কয়েকটা জায়গায়। এই যে আমরা জাহাঙ্গীর গেট পৌঁছে গিয়েছি, এখন মহাখালীর দিকে চলে যাব। উনি বাইকে এমন ভাবে জিনিস নিয়েছে যে এটা পড়েই যাবে মতো দশা। এই জায়গাটা একটু ভাঙাচোরা, রাস্তায় উন্নয়নমূলক কাজ চলতেছে, খুব শীঘ্রই হয়তো আশা করি এটা ঠিক হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যে আমি আমার বোনের বাসায় পৌঁছে যাব। তারপরে আশেপাশে একটু ঘুরতে যাব কিনা শিওর না, যাওয়ার মতো তো কোনো জায়গায় নাই। কিছুক্ষণ থাকবো, থেকে আমি আমার বোনের বাসায় পৌঁছাইতে মোটামুটি 5টা বা 6টা মনে হয় পার হয়ে গিয়েছিল। টাইমটা এক্স্যাক্টলি মনে নাই। ওকে, এই রাস্তায় কয়েকদিন আগেই এই যে সংস্কারমূলক কাজ হইলো। বাম পাশে ড্রেন করলো, ডান পাশে এই যে ব্যারিয়ার গুলা দিয়ে গাছ লাগাইতেছে। আগেও ছিল, কিন্তু এখন একটু ভালো করবো আর কি। তবে রাস্তায় কিছু খানাখন্দ আছে যে এগুলা একটু বাইকারদের জন্য খুবই প্রবলেম, অন্যান্য গাড়িদের জন্য প্রবলেম। উল্টা পথে প্রায় দেখি যে উল্টা পথে কোনো না কোনো একটা গাড়ি আসতেছে। ওনাদের যদি লাগাই দেন তখন বলবে যে আমরা গরিব, এই সেই হ্যান ত্যান, অথচ নিয়ম মানার দিকে কোনো চিন্তাও নাই। আমরা সবাই নিয়ম মানার চেষ্টা করব।
আর কিছুক্ষণের মধ্যেই আমার বোনের বাসায় পৌঁছে যাব। সো বাকিটা দেখা হচ্ছে যখন আবার বের হব, আমার বোনের বাসা থেকে বের হব, আবার বাসার দিকে তখন রওনা হব। সো তখন আরো কিছু কথা হবে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে রাত এখন বাজে হয়তো 9:30 বা 10টা। উপর বাসায় খাওয়া দাওয়া করছি, আশেপাশে একটু চটপটি খাইছি, ফুচকা খাইছি, আরো হাবিজাবি ভাজা পোড়া যেগুলো স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না, সেগুলো খেয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে আমতলা পৌঁছে গিয়েছি, এখন আবার বাসার দিকেই যাওয়া শুরু। রাত্রেবেলা সাবধানে বাইক চালানো উচিত। অনেক সময় হুট করে ব্রেক করে বসে, বিশেষ করে মোটরসাইকেল, সাবধানে থাকা উচিত। আর আমাদের সবার মোটরসাইকেল এবিএস নাই, তো যার ক্ষেত্রে অনেকে ব্রেক করেও কুলায় উঠাইতে পারে না, লাগাই দেয় ডিরেক্ট। সো এবিএস থাকা বাইকের জন্য অবশ্যই ভালো। ওকে, আমরা রেলগেট পার হয়ে গেছি। এখন জাহাঙ্গীর গেট পার হয়ে আমরা বিজয় সরণির দিকে যাব। বিজয় সরণিটা পার হইতে পারলে মোটামুটি আর জ্যাম নেই, এখানটায় যতটুকু জ্যাম পাওয়া যায় আর কি। জ্যামের কারণে ঢাকাতে মুভ করা খুবই কষ্টকর, একটা লম্বা সময় নষ্ট হয়। তার মধ্যে আমার এরিয়া ফার্মগেটের দিকে আবার আপনার এক্সপ্রেসওয়ে র্যাম্প এসে নামতেছে, ওইখানটায় যে আল্লাহ কি পরিমাণ আরো জ্যাম হয়, সেটাই মাঝে মাঝে চিন্তা করতেছি। এমনিতেই এতটা জ্যাম হয়, তারপর এক্সপ্রেসওয়ের গাড়িগুলো যদি এসে ইন্দিরা রোডে নামে বা খামারবাড়ির দিকে আসতে লাগে, তাহলে কি অবস্থা হবে। সো যাই হোক, এগুলো সরকারের দেখার বিষয়। সোজা একটা রাস্তা ফাঁকা, তো সোজা একটা লম্বা টান দিয়ে একদম সামনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করবো আর কি, বামদে 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 যতটুকু যাওয়া যায় আর কি। তাছাড়া তো ওই জায়গাটায় আটকে রাখবেই। আর আটকায় রাখলে একটা দীর্ঘ সময় আটকায় রাখে, দেখা যাচ্ছে 20 মিনিট 25 মিনিট পর। স্যার, এটা খুবই কষ্টকর। প্রত্যেক রোডে যদি 3 মিনিট করে সময় দিয়ে 12 মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া যায়, তাহলে সবার জন্যই আমি বিশ্বাস করি মঙ্গলজনক হবে। সো এই যে সিগন্যালে পড়ে গেলাম। যাই হোক, এখন সিগন্যাল থেকে বের হয়ে এসেছি, ডিরেক্ট
খামার বাড়ির দিকে যাচ্ছি। বাসায় যাব, গোসল দিব, খাওয়া দাওয়া আর একটু করলে করব, না হলে ভিডিও এডিট করব, আদার্স হাবিজাবি কাজ করব। এগুলো করে তারপর ঘুম দিব আর কি। রাজশাহী সিটিটা অনেক সুন্দর হয়েছে। রাজশাহী সিটির মতো যদি আমাদের ঢাকাতে ল্যাম্প দেয়, স্ট্রিট লাইটগুলো যদি চেঞ্জ করে দেয়, তাহলে আমাদের সুন্দর শহরটাকে আরো সুন্দর দেখাবে, রাতের শহরটাকে। আর রিক্সাগুলো এমন ভাবে চলাচল করে, কিচ্ছু বলার নাই, ওদের কিছু বলা যায় না। সো বাসার কাছে চলে আসছি, আজকের জন্য এতটুকুই বন্ধুরা। সামনের কোনো ব্লগে আবারও আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।